হাদিসে কুদসি জিবরিল আমিনে হুজুর পাক সাল্লামের আইয়া কইলা যে আল্লাহ কইছেন কুল্লামা জুকিরতা মাই, জায়গা জায়গা তো যেন আমার জিকির হইব, এই সঙ্গে আমার সঙ্গে আপনারও জিকির হইব, যেন আমার আলোচনা হইব সেই সঙ্গে আমার সঙ্গে আপনারও আলোচনা। হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তান তাফসীর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু শের আনছেন, ও কথা বুঝাইবার লাগি যে ওদাম্মালাহু ইসমান নবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিনু আশহাদু। নবীর সাহাবী হযরত হাসানে কইতরা আল্লাহ নবী সম্বন্ধে পরওয়ারদিগার আলমে তার নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামরে মিলাইছেন, যুক্ত করছেন। আর এটা প্রকাশ পায় ফার্স্ট ওয়াক্তের আজানও যে সময় মুয়াজ্জিনে উচ্চস্বরে হন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার যে জায়গাত মুসলমান আছেন আজান হয়, সব জায়গাত আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চস্বরে ঘোষিত হইতেছে আস্থা পৃথিবীত। মাহতারাম হাজরিন, আল্লাহ তান হাবিবের নাম রাখছেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হইল বহু প্রশংসিত, যান বহুত প্রশংসা করা হয়। আল্লাহ নাম রাখছেন তো কইবাতে আমরা তো ইলাও হাদিস শরীফ আছে যে আমিনা নাম রাখছেন, আর আছে বর্ণনা যে আব্দুল মুত্তালিবে 7 তারিখে আকিকা করছেন, নাম রাখছেন। এই কথাগুলো একত্র করি আমি বুঝাইয়া দিই। আল্লাহর হাবিব জল্লা তান আম্মাজানোর পেটও আসলা, ও সময় আমিনারে আল্লাহর তরফ থেকে স্বপ্নে জানাই লইল তোমার ফেটো যে সন্তান এইলা সৈয়দুল আলামিন ফাসাম্মিহি ইযা ওয়াদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তান জন্ম হইলে নাম রাখিও মুহাম্মদ। আমিনা তান শ্বশুর আব্দুল মুত্তালিব রে, আব্দুল মুত্তালিব আমিনার শ্বশুর নানি রাসূলুল্লাহর দাদা, ও কথা জানাইছেন। আর আব্দুল মুত্তালিবে 7 তারিখে আকিকা করিয়া নাম রাখছেন মুহাম্মদ। তাইলে মূলত নামটা খেয়ে রাখছেন আল্লাহ রাখছেন। আর এটার অর্থ হইল মুহাম্মদ অর্থ জান বহুত প্রশংসা করা হয়, একবার প্রশংসা নয় বহু প্রশংসা করা হয়। তো আল্লাহ সাইন তান হাবিবর প্রশংসা হইত। আল্লাহ তান হাবিবর আলোচনারে বুলন্দ রাখছেন রুহর জগত সমস্ত নবী হলোর এই নবীর পরিচয় দেওয়া হয়েছে। এমনকি রুহর জগত থাকতে সব নবী হলোর কাছে নূর আছিল, ইগা তান্তানোর বৈশিষ্ট্য, সব নবীর কাছে নূর আছিল। কিন্তু নবী হলে আল্লাহরে কইলা যায় আল্লাহ ই কোন নূর যে নূরে আমরা সবরে মিটাই লইছে, মানে ডাকি লইছে। খুব বড় পাওয়ারফুল কোনো আলোর কাছে ছোটো আলো তো দেখা হয়ে যায় না। তখন জানাই লইল যে ই নূর হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। এরপরে আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবার লাগি সারা নবী আল্লাহর কাছ থেকে ওয়াদা লইছেন এবং জানাইছেন যে প্রত্যেকে যার যার উম্মতরে ওসিয়ত করতা যে আখেরি জমানার নবীরে পাইলে তার উপরে ঈমান আনতা আর তানে সাহায্য করতা। এর লাগে এই নবীর নাম সারা পৃথিবীর প্রায় সব মানুষেও এই নবীর আগমনের আগে এই নবীর মোটামুটি পরিচয় নাম আগে জানি লইছেন। কারণ 1,24,000 বা 2,24,000 পয়গম্বরে প্রত্যেকে যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে আখির জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফাইলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য করবা। এই হিসাবে
রুহর জগত হইলাম ই নবীর নাম আলোচনা বুলন্দ আর আল্লাহর আদেশে সারা নবী হলে যেহেতু যার যার উম্মতরে এর মানে সারা দুনিয়ার মানুষরে এই নবীর আলোচনা করছেন এরার সামনে সুতরাং পরবর্তীকার আলমে সারা জগত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে রাসূলুল্লাহ সাল্লামের আলোচনারে বুলন্দ হরিয়া রাখছেন। আমরা ঈদে মিলাদুন নবীর মহফিল করি। এক হাদিস শরীফ সহিহ হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লামে মদিনা শরীফ যাওয়ার পরে দেখলা ইহুদি হলে আশুরার রোজা রাখে, মরম মাসের 10 তারিখের রোজা রাখে। আল্লাহ নবী জিগাইলা তুমি যেন খেনে রোজা রাখো। ইহুদি হলে কইলা যে এই দিন আল্লাহ ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামরে আল্লাহ এই দিন নাজাত দিছেন, ও শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাহাবী হলেরও আদেশ দিলা যে তুমি তাই নো এই দিন রোজা রাখো। আমরা রাখি নানি রোজা, ইহুদি হলে রাখে একদিন রোজা, আমরা 2 দিন রাখি, মানে একদিন আশুরা রোজা আর তৎসংলগ্ন আমরা আরেকটা রোজা রাখি তারার মুখালফতর লাগি। দেখা গেল ইহুদি হলে জানাইল যে আল্লাহর তরফ থেকে এক নিয়ামত দিন আইছিল, অর্থাৎ আল্লাহ ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামের নাজাত দেওয়া এটা আল্লাহর তরফ থেকে একটা দান নানি একটা নিয়ামত। ও নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা আশুরার রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লামে এইটারে অনুমোদন করিলেন না যে এই রোজা রাখা ঠিক আছে, আর সাহাবী হলরে কইলা তুমি যেন রোজা রাখো। আল্লাহর তরফ থেকে বিশেষ কোনো দান যদি যেদিন নাজিল হয় আল্লাহর তরফ থেকে আয়, এই দিনটা স্মরণীয় করিয়া রাখা যেমন ঈসা আলাইহিস সালামের দোয়া হসলা নানি আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন। কইলা যে আল্লাহ আসমান থেকে একখান খাঞ্চা ফাটাবে, খাঞ্চার আগমনটা আমরা পূর্ববর্তী পরবর্তী পূর্ববর্তী হইতে বর্তমানে যারা আছেন নাসারা হল এবং কিয়ামত পর্যন্ত যারা আইবা সারার লাগি এই খাঞ্চার আগমনটা মানে খাঞ্চার আগমনের দিনটা ঈদের দিন হিসাবে হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে খাঞ্চার আগমনে ঈদ স্বরূপ হইতরা, কারণ এটা একটা বিশেষ নিয়ামত। এটা তাকে দলিল হইলাম না নিয়ে আমরা যে আল্লাহর তরফ থেকে বিশেষ কোনো নিয়ামত যেদিন আয় মানুষের দিকে, তখন এই দিনটা একটা আনন্দর দিন হয়। ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা আলাইহিস সালাম হচ্ছে এই দিন আমরা লাগি ঈদের দিনে। আমরা খেয়েও হইন আমরা ঈদ বানাই লিছি 3টা। হাদিস শরীফ আছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক ইহুদি ব্যক্তি কইলা যে আপনারা কোরআন শরীফে এক আয়াত আছে, এই আয়াত যদি আমরার কাছে নাজিল হইতো মানে আমরা নবীর কাছে, তইলে এই আয়াত যেদিন নাজিল হয়েছে এই দিনটা আমরা ঈদ হিসাবে মান্য করলাম না, উৎসবের দিন হিসাবে। হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা যে এটা কোন আয়াত? তখন ইহুদি কইলে আয়াত হইল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন শরীফ আয়াত নানি ও আয়াত। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইন এই আয়াতটা কোন দিন কোন সময় কোন জায়গাত নাজিল হইছে আমি জানি। এই আয়াত নাজিল হইছে বিদায় হজ্জর আরফার দিন, জুম্মার দিন। রাসূলুল্লাহ ইসলামের শেষ হজ যেটা এই হজর দিন আরফার দিন জুম্মার দিন আছে। ও কেলাহুমা বিহামদিল্লাহি তাআলা ঈদুন, আর এই দুইটা দিনও ঈদের দিন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইতরা জুম্মার দিনও কইতরা কিতা ঈদের দিন,
আরফার দিনটা হচ্ছে ঈদ হচ্ছে খেলাহুমা বিহামদুলিল্লাহি তাআলা ঈদুন। মুহতারাম হাজিরিন, আমরা যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে মহফিল করি, হোকা চাই ঈদে মিলাদুন্নবীর মহফিল জারিও হয় উম্মতে মুহাম্মদীর মাঝে। এটায় ও ফায়দা হয়েছে, ও ফায়দা দেয় এটায় যে এই মাসও উম্মতে মুহাম্মদী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সিফত তারিফ বয়ান করেন। আর যারা আলিম হলে এবং যারা আলিম না এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে বিশেষভাবে অবগত হইন এই দিন। হাসানিয়া না ঈদে মিলাদুন্নবীর মহফিল না হইলে বিশেষভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কোনো আলোচনার মহফিল হইলেও নানি হোক চাই। আচ্ছা, এতে গিয়া আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সঠিকভাবে যতটুকু আমরা জানবো, আল্লাহর নবীর প্রতি আমরা ইশক মহব্বত ওলা বাড়িব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আদেশ নিষেধ মান্য করবার লাগিয়া যে কোনো মানুষেরও আদেশ নিষেধ মান্য করবার লাগি এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং মহব্বত থাকা লাজিম, জরুরি না। তা আমরা যে তা আলোচনা করি করা গিয়া উম্মতে মুহাম্মদীর দিলর মাঝে রাসূলুল্লাহ ইসলামের ইশক মহব্বত জারি হয়। আর এরার দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মান্য করা সহজ হয়। আর মিলাদুন্নবীর মহফিলও আমরা রাসূলুল্লাহ ইসলামের নসবনামা বর্ণনা করি, শের কসিদা রাসূলুল্লাহ ইসলামের শান বর্ণনা করি, কিলা কিলা আল্লাহ তান হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির মাঝে অদ্বিতীয় করিয়ে দিয়েছেন ওটা আলোচনা করি। তো রাসূলুল্লাহ ইসলামের তারিফের যেটা কবিতা আমরা পড়ি, রাসূলুল্লাহ ইসলামের সামনে আল্লাহর হাবিবর যে তারিফ করা হয়েছে এটার খান্দা ভাই আমরা তারিফ যাইবার নাই বলাতে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ইসলামের তারিফের কবিতা কইন, আর আল্লাহর নবী ফরমান আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ তুমি আমার হাসান রে জিবরিলে আমিন দিয়ে সাহায্য কর। তাই নবীর তারিফ করেন আর আল্লাহর নবী দোয়া দেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। রাসূলুল্লাহ ইসলামের তারিফ করা যদি কোনো মানা হইতো, নিষিদ্ধ হইতো, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া না দিয়া বদদুয়া তাই না বাধা দিলাও না, আর বদদুয়া করলাও না যে তুমি তা করো যদি তোমার উপরে বলা বদদুয়া না, এটা নাই। বরং আল্লাহর নবী তান প্রশংসা শুনিয়া দোয়া দেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান রে জিবরিলে আমিন দিয়া সাহায্য করো। এটা থেকে কেউ দলিল দিলে ভুল হইতো না যে যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান প্রশংসাকারী ব্যক্তিরে দোয়া দিছেন, তাইলে কিয়ামত পর্যন্ত যত মানুষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করব তার প্রতি আল্লাহর নবীর রুহানি দোয়া থাকবো না? হ্যাঁ, আচ্ছা। সৃষ্টির মাঝে আল্লাহ ইলা কোনো সৃষ্টি করছেন না যে সৃষ্টিটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুলন আরও বড় মর্তবার ইলা কোনো মাতি না। রাসূলুল্লাহ সৃষ্টির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাড়িয়া মর্তবার কোনো সৃষ্টি আল্লাহ করছেন না। সুবহানাল্লাহ। মিলাদুন্নবীর মহফিলও আমরা আল্লাহর নবীর নসব পড়ি যারা জানি, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসব হাদিস শরীফও আছে, বুখারী শরীফও আছে। এক হাদিস শরীফ হইয়া আমি দোয়া করলাম, আল্লাহর নবী একদিন মিম্বর শরীফও খাড়া হইয়া এটার আগবাজু হইল যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাহু সামিয়া শাইআন ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বরে فقال من أنا؟ قالوا أنت رسول الله. قال أنا محمد بن عبد الله بن عبد المطلب.
ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম সুম্মা জাআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান সুম্মা জাআলাহুম কবাইলা ফাজআলানি ফি খায়রিহিম কবিলাতান সুম্মা জাআলাহুম বুয়ুতান ফাজআলানি ফি খায়রিহিম বাইতান ফাআনা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতান। ও হাদিস শরীফে খেয়াল করো, তিরমিজি শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহ ইসলামর চাচা আব্বাস আল্লাহর নবীর কাছে আইসেন। তানে দেখলে মনে হয় যেমন কি কারণে তাইন বড় গুসা করি আইসেন, বিরক্ত হয়ে আইসেন। কোনো মুনাফিকে অথবা কোনো কাফিরে রাসূলুল্লাহ ইসলামর বংশের উপরে কটাক্ষ করছিল, এর লাগি তান চাচা বিরক্ত হইয়া রাগান্বিত হইয়া আইসে। কারণ কোনো মুমিনে তো রাসূলুল্লাহ ইসলামের আয় বার করা যাইবনি হোক যায়। হ্যাঁ, রাসূলুল্লাহ ইসলামের আয় বার করলে কাফিরে করব, মুনাফিকে করব। হ্যাঁ, উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহর আয় বার করা যাইত না। তো ও সময় আল্লাহ কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বর রাসূলুল্লাহ মিম্বর শরীফ খাড়া হয়ে গেলা। ফরমাইন মান আনা, সাহাবী আল্লাহ যখন কোসাই আমি খেয়ে কালু আনতা রাসূলুল্লাহ, এগুলো করে আল্লাহ আপনি আল্লাহর রাসূল। সঠিক কথা, আল্লাহর রাসূল। আল্লাহ নবীর উদ্দেশ্য আছিল এরা আল্লাহর নবীরে আল্লাহ কিলা বাছাই করছেন এবং আল্লাহর নবীর বংশ সম্বন্ধে এরা কইতে আসলা, এগুলো কইছেন না। আল্লাহ নবী মিম্বর শরীফ খাড়া হইয়া ফরমাইন আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মোহাম্মদ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ ইসলামে তার বংশের একটা অংশ বর্ণনা করলেন না। এরপরে আল্লাহ নবী ফরমাইন ইন্নাল্লাহা খালাকাল খালক, আল্লাহ সৃষ্টি করলাম, মানে জিন্নাত ইনসানরে আল্লাহ সৃষ্টি করলাম। ফাজআলানি ফি খায়রিহিম, তখন আল্লাহ আমারে বালা বাটর মাঝে দিলা। জিন্নাত ইনসানের মাঝে ইনসান বালা নন, জিন্নাত থাকি বালা বাটো দিলা, মানে ইনসানের মাঝে দিলা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে এই ইনসানরে আল্লাহ দুই ভাগে ভাগ করলা, মানে আরবি আর আজমি। ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, এই সময় আল্লাহ আমারে বালা বাটো দিলা, মানে আরবির মাঝে দিলা। সুম্মা জাআলাহুম কবাইলা, এরপরে আল্লাহ মানুষের গোত্র করিয়া দিলা। ফাজআলানি ফি খায়রিহিম কবিলাতান, গোত্র হিসাবে আল্লাহ আমারে শ্রেষ্ঠ গোত্রের মাঝে দিলা। সুম্মা জাআলাহুম বুয়ুতান, এরপরে আল্লাহ মানুষের গোর করে দিলা। ফাজআলানি ফি খায়রিহিম বাইতান, গোর হিসাবে আল্লাহ আমারে শ্রেষ্ঠ গোরের মাঝে দিলা। ফাআনা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতান, সুতরাং আমি ব্যক্তিসত্তা হিসাবেও মানুষের মাঝে শ্রেষ্ঠ, বংশ হিসাবেও শ্রেষ্ঠ। ফোকাস এই আস্থাটা হাদিস শরীফের মাঝে কোনো জাত কোনো আবাদতর নমাজ রোজা হজ যাকাত তার কুচ্চর কথা নেই। শুধুমাত্র এটার মাঝে আল্লাহর নবীর শান হাসানি না, আল্লাহ তার নবীর কিলা সৃষ্টির মাঝে বাছাই করে আইছে। মুসলিম শরীফের আর একটা হাদিস কই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাহ আস্তাফা কানানাতা মিন উলদি ইসমাঈল সুম্মা আস্তাফা কুরাইশাম মিন কানানা সুম্মা আস্তাফা বনি হাশিম মিন কুরাইশ সুম্মা আস্তাফানি মিন বনি হাশিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমান ইসমাঈল আলাইহিস সালামের আওলাদের মাঝে আল্লাহ ইন্নাল্লাহ আস্তাফা কেনানাতা মিন উলদে ইসমাঈল, ইসমাঈল সাল্লামের আওলাদের মাঝে আল্লাহ কেনানারে সম্মানী আল্লাহ। সুম্মা আস্তাফা কুরাইশাম মিন কেনানা, এর মাঝে কেনানার আওলাদের মাঝে আল্লাহ কুরাইশে মর্যাদা দান করলা। সুম্মা আস্তাফা বনি হাশিম মিন কুরাইশ, এরপরে আল্লাহ বনি হাশিম রে কুরাইশের মাঝে মর্যাদা দান করলা। সুম্মা আস্তাফানি মিন বনি হাশিম, এরপরে আল্লাহ আমারে বনি হাশিমের মাঝে মর্যাদা দান করলা। কিলা আল্লাহ বাছাই করছেন, কিলা মর্যাদা দিয়েছেন, ও কথাও তো আল্লাহ নবী ফরমাইছে। আর এক হাদিস শরীফের সামান্য কথা কইয়া দোয়া করলাম। আল্লাহ নবী একদিন হাদিসের এবারত কইয়ান না, সময় বেশি যাইব কি। আল্লাহ নবী একদিন সাহাবি হলরে দেখলা যেন জমিয়া কতজনে কিতা আলোচনা কত, তা আল্লাহ নবী একটু দাঁড়ে আইলে শুনইন যে একজনে উঠিয়া কইতরা ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিমা খালিলা,
একজন উঠিয়া কইছিলা যে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে। অকাল আখার আর একজনে উঠিয়া কইলা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের লগে সরাসরি কালাম করছে। আর একজনে উঠিয়া কইলা ঈসা রুহুল্লাহ কালিমাতুহু, ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ কালিমাতুল্লাহ। শুনিয়া শুনিয়া আল্লাহ নবী এখানে মজলিসও হাজিরি গেল। হাজিরিয়া ফরমাইন স্বামী তো আকলাকুম আজাবাকুম, তোমার তার কথাবার্তা এটা আমি শুনছি। তোমার তার মাঝে একজনে কইছো ইব্রাহিম খলিলুল্লাহ, ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলা, এর মতলব হইল না ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার তার মাঝে কইছো ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা হইছো ঠিক আছে। তোমার তার মাঝে কইছো ঈসা রুহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা হইছো ঠিক আছে। তোমার তার মাঝে কইছো মুসা কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা হইছো ঠিক আছে। তবে আল্লাহ মানে হুঁশিয়ার, জানিয়া রাখো, অবগত হো, আল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ, হুঁশিয়ার জানিয়ে রাখো যে আমি হইলাম হাবিবুল্লাহ। এরপরে আল্লাহ নবী ফরমায় আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি শাফাআতকারী হইমু এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার শাফাআত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। এরপরে আল্লাহ নবী ফরমায় লাহুল হামদু ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদ, জান্ডা লাওয়ায়ে হামদ আমার তো থাকবো, তাহতাহু আদমু মান দুনাহু, আমার জান্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবী হল থাকবা। এরপরে আল্লাহ নবী ফরমাইন আমি সর্বপ্রথম বেহেশতের দরজার খোলা নাড়িব, আমার লাগি সর্বপ্রথম বেহেশতের দরজা খুলে হইব। কিতা বুঝাইলে আল্লাহ নবী যে তোমার তার মাঝে যে এখেও কইছো ইব্রাহিম খলিলুল্লাহ, সঠিক কইছো। তোমার তার মাঝে এখেও কইছো মুসা কলিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা কইছো ঠিক আছে। তোমার তার মাঝে এখেও কইছো ঈসা রুহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জালা কইছো ঠিক আছে। এটা মর্যাদা সব ঠিক আছে, কিন্তু এর উপরে কথা রইয়া গেছে মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত কিন্তু আমার আন্ডারে থাকবা। অর্থাৎ এগুলোর আল্লাহ মহান মর্যাদা দিছে, কিন্তু আল্লাহ সন্তান সারারে আমার তাবে করিয়া দিছে, এটার উপরে রইয়া গেছে। আল্লাহ আমরা আর কিতাব বয়ান করব, কোরআন শরীফ, হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিফত তারিফ আছে ওটা যদি আমরা শিকি আর কই মৌত পর্যন্ত হয়ে আসে সর্তান্ত কথা বলেছেন। তবে ও কথাটা মনে রাখুন যান যে আমরা যে মিলাদুন্নবীর মহফিল করি এটার গুরুত্ব আছে যে মুমিন মুসলমানে আল্লাহ নবীর সিফত তারিফ শুনিয়া আর ইমান থাজাও নাকি তা আখেরে গালিয়াই লয়নি, বুটরের বাটাই করা হয়, নিতা তো করতাম না, নবীর প্রশংসা করা হয় আর আল্লাহ নবীর উপরে সালাত সালাম বেজা হয়। আল্লাহ নবীর উপরে একবার দুরুদ বেজিলে আল্লাহ 10টা রহমত নাজিল হলেন। আল্লাহ খুশি হইলেন, একবার দুরুদ বেজি আল্লাহর বদলা 10টা রহমত নাজিল হলেন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আয় আল্লাহ, আমরা এমন এক মজলিসে জমা হয়েছি, আয় আল্লাহ এমন এক মজলিসও আমরা জমা হয়েছি যে মজলিসও খাস করিয়া তোমার হাবিবর সিফত তারিফ বয়ান করার দেওয়া। আল্লাহ
ই মজলিস থেকে আমরা রে খালিয়ে ফিরাই দিও না, আমরা রে মাফ করো, আমরা মুর্দাগান্ডে মাফ করে দেও। তোমার হাবিবর ওসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা জানি যে মুশকিল আছি, তোমার জানা আছে রে আল্লাহ। তোমার হাবিবর খাতিরে আমরা মুশকিলাত রে আসান করে দেও। আমরা বিমারি এগুলোরে শিফা এনায়ত করো, আমরা হালাল রুজির মাঝে খৈর বরকত এনায়ত করো। খাস করে আমরা মুর্দাগান্ডে মাফ করে দেও। ই আত্রাফর মুর্দাগান্ডে খাস করে গরিবকে রহমত করো। আল্লাহ আমরা যে সময় দুনিয়া থেকে যাই মুখে আমরা লাগি মগফিরতর দোয়া কর্ণ আল্লাহ বাকি রাখি। আল্লাহ আমরা সাফ কিবলার দরজা বুলন্দ হয়ে দেও। তোমার অলির নেক সিলসিলার কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো। আল্লাহ আল্লাহর হাবিবর সিফত তারিফ যে মজলিস করার, এই মজলিস তোমার বন্দা হলে জাইন জেলা সাহায্য করছেন, তোমার জানা আছে রে আল্লাহ। তারা দুনিয়া আখেরে তুমি সাহায্য করি আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলোর দয়া নজর করো আল্লাহ। আল্লাহ কাফির হলরে মখুর মৌল ভরিয়া, খাস করি ইহুদি হলরে নেস্ত নাবুদ হরিয়া, তোমার হাবিবর উম্মতরে জয়ী হরিয়া দেও আল্লাহ। আল্লাহ মুসলমানের সাহায্যকার তুমি ছাড়া আর কেউ নাই রে আল্লাহ। এই মজলুম মুসলমান হলোর দয়ার নজর করো। ইহুদি হলরে নেস্ত নাবুদ হরিয়া, তোমার হাবিবর উম্মতরে জয়ী হরিয়া দেও আল্লাহ। মৌতর সময় ইমানের সাথে কলমার সাথে আমরা রে উঠাইও। মৌতর বাদে আমরা লাগে মগফিরতর দোয়া হন্নওয়ালা বাকি রাখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। আমিন।